বিএনপি এবং জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 মে দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে 24 মে সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে সন্ধ্যার পর সন্ধ্যা 6টার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বৈঠক আছে। আপনারা জানেন যে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু এই বৈঠক, তো এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো দর্শক, এই বৈঠক নিয়ে এবং বিপ্লবী সরকারের যে রূপরেখা দিয়েছিলেন আমাদের বড় ভাই লন্ডন থেকে মাসুক, তিনি তার কথায় অটল আছেন এবং তিনি আবারও এর সাথে আরও অনেক কিছু যুক্ত করে এই ইসলামী বিপ্লবী সরকারের কথা বলেছেন। এবং আমিরে জামাতের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ বৈঠক, এটা নিয়েও তিনি কথা বলেছেন। তো প্রিয় দর্শক, বেশি দেরি করব না, চলুন আমরা মাসুক ভাইয়ের সেই ইসলামী বিপ্লবী সরকারের রূপরেখার ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটি সংবাদ বলবো এই ভিডিওতে, দুটি সংবাদ বলবো, একটি বাহ্যিক আর একটি আধ্যাত্মিক। আধ্যাত্মিক আর বাহ্যিক। এটা আধ্যাত্মিক শব্দটা কেন আমি বললাম? আমি কি কোনো আউলিয়া আউলিয়া গাউস কুতুব নাকি যে আমি আধ্যাত্মিক সংবাদের সংবাদদাতা নয়? সেটার আরেকটি কথা হতে পারে আভ্যন্তরীণ। একটি হলো বাহ্যিক, আরেকটি আভ্যন্তরীণ। দুটি কথা নিয়ে এখন এই ভিডিওতে বিশ্লেষণ করব। বিবেক আর বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সেই বিশ্লেষণটি শুনতে পাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আগামীকাল শনিবার রাত পোহালি শনিবার, এখন লন্ডনে সন্ধ্যা রাত, শুক্রবার সন্ধ্যা রাত। শনিবার আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা। আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। এটা হলো বাহ্যিক, সবার সামনে উন্মুক্ত সংবাদ। এই সংবাদ আপনারা সবার সামনে উন্মোচিত হবে এবং উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আগামী কয়েক ঘন্টা পরেই, আমার এই ভিডিও শোনার পরে হয়তো আপনারা 12 ঘন্টা পরেই বা 12 ঘন্টা থেকে 15 ঘন্টার ভিতরেই আপনারা এই বাহ্যিক সংবাদের বিশ্লেষণ এবং বাহ্যিক সংবাদের অবস্থান, কোন দল থেকে কি হচ্ছে, কি বলছে, কি করছে তা শুনতে পারবেন। আর আমি যেটা আধ্যাত্মিক বললাম, সেই আধ্যাত্মিকের দিকে চলে যাচ্ছি এবার। আধ্যাত্মিক শব্দটা একটু বড় লম্বা, একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে আধ্যাত্মিকের মধ্যে কি আছে। আধ্যাত্মিকের মধ্যে সংবাদ হলো বাংলাদেশের সকল ইসলামিক দল, আমি যেটা বলে আসছি, প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে। এটা হলো আধ্যাত্মিক সংবাদ। ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার, যেই ধরনের ম্যাটেরিয়াল দরকার, যেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার, যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না, কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে। সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে যদি না বিএনপির সাথে জামাত, এনসিপি, ইসলামী দলগুলার আগামী শনিবার সন্ধ্যায় সিদ্ধান্ত ফাইনালে না যেতে পারবে, তখন আমার আধ্যাত্মিকের কার্যক্রম শুরু হবে। যেটা চোখ দিয়ে আপনারা দেখছেন না, সেটার কার্যক্রম বাস্তবায়ন আপনারা রবিবার থেকে আন্দাজ করতে পারবেন যে সরকারটা ইসলামী বিপ্লবী যে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আগেও বলেছি এখনো বলছি, উনি থাকবে আমার টুপির জায়গায়, মানে মাথার উপরে উনি থাকবে। আর সকল কিছু বাস্তবায়ন হবে। ওনার চতুর্পাশে একটা বাহিনী তৈরি হচ্ছে। একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একেবারে টোটাল ফোর্সটা এখন রেডি, ঢাকামুখী।
এই ঢাকামুখী ফোর্সটা ঢাকাকে ব্লক করে ফেলবে। 48 থেকে 72 ঘন্টা পরে ঢাকাকে ব্লক করে দিবে। এই ফোর্সটা ঢাকাকে ব্লক করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের বাধ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবার রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে, বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোন ধরনের গাদ্দারি করে, কোন ধরনের নো বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মরলে শহীদ বাঁচলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার। এখানে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ থাকবে। হাসনাত আব্দুল্লাহর দুদিকেই নাম আছে। আর যদি বিএনপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, বিএনপির ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা পাওয়া যায়, তাহলে বিএনপি থেকে 5 জন, জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি 5, জামাত 3 নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সাথে ওই যে জামাতের 3 কিন্তু 9 হয়ে যাবে, 3 সংখ্যা 9 হয়ে যাবে। এনসিপি থেকে যে 2টা আসবে ওই 2টাও জামাতেরই মনোনীত, চরমোনাই জামাতের মনোনীত। এরকম যে কয়টা আসবে এর মধ্যে মেজরিটি 9টাই ধরেন, 3টা থেকে তারা 9টার পাওয়ার থাকবে ওখানে জামাতের। বিএনপির 5টার সাথে আরো 2-4টা সমমনা বিএনপিরও থাকবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50। আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে। বিএনপির রাজনীতির মুখে নেওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে। কারণ এটা ব্লক এরকম হবে, ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে, যারা বাহিরে ফিনিশ, ডান, রাজনীতি খতম। রাজনীতি করার আর কোনো স্কুবই দেওয়া হবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইজ করার, কোনো পলিটিক্যাল অ্যানালাইজও বাংলাদেশের ভিতরে থাকবে, কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না। একটাই পক্ষ থাকবে, সেটা হলো বিপ্লবীদের পক্ষ। একটাই পক্ষ থাকবে, সেটা হলো 26শে জুলাইয়ের পক্ষ। একটাই পক্ষ থাকবে, সেই পক্ষটা হলো বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, ঘুষ, সুদ, লেনাদেনা, টেন্ডারবাজি মুক্ত। ওই বিপ্লবীরাই একত্রিত হয়ে রেডি আছে। বিএনপি ন বলবে, তার 24 ঘন্টা পরে উল্টা ঘোষণা চলে আসবে। এই জায়গায় এখন আটকে গিয়েছে বিএনপি। পুরা ফাটা বাসে বিএনপি আছে। হয় ভারত ছাড়বেন নতুবা দেশপ্রেমী, দুইটার একটা। ভারত এন্ড দেশপ্রেমী দুটা চলবে না। হয় ভারত ছাড়বেন, দেশপ্রেমী হবেন, নতুবা দেশপ্রেমী হবেন,
ভারত ছাড়বেন। বেছে নিতে হবে শনিবার রাতের ভিতরে, রবিবারে আর দরজা ক্লোজ, ডান। শনিবার রাতেই সর্বশেষ বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার টাইম। এর আগে গতকাল থেকে এই বৈঠক কন্টিনিউ হয়ে যাচ্ছে। এনসিপির নাহিদ ইসলাম, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপির সালাউদ্দিন আহমেদের গতকাল বৈঠক হয়েছে, আজকে হয়েছে। আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসবে বিএনপি এন্ড জামাত। হয়তোবা এখানে এনসিপির নাহিদকে স্পেশালি রাখা যেতে পারে বা রাখা হতে পারে। ঘোষণায় আসছে বিএনপি এন্ড জামাত, কিন্তু আভ্যন্তরীণ ভাবে তৃতীয় হচ্ছে অর্গানাইজার হিসাবে নাহিদ আছে এখানে। নাহিদ বিএনপি এবং জামাতকে একসাথে বসানোর জন্য ভূমিকা পালন করছে। আমি স্যালুট জানাই এই ছোট্ট ভাইটিকে, যাকে জীবন তার জীবন তো চলে যেতে পারত, শেখ হাসিনা তো তার জীবন শেষ করে ফেলার জন্য নিয়েছিল। এরা সবারই জীবন বিপন্ন হয়ে যেতে পারত। তাদের সঙ্গীদের প্রায় ১৫০০-এর বেশি সঙ্গীদের জীবন চলে গিয়েছে। এরা কয়েকজন বেঁচে আছে, এর ভিতরে কয়েকজন নেতৃত্বে এসেছে। তাদের ভুল ত্রুটি ১০০ বার আমরা ধরছি, কিন্তু জুলাই বিপ্লব এবং জুলাইকে যারা লালন করছে তাদেরকে আবার আমরা বুকে টেনে নিচ্ছি। কিন্তু মাহফুজের মতন গাদ্দার এই টিমে নাই, কোথাও মাহফুজ থাকবে না, না উপদেষ্টায় থাকবে, না কোনো লিয়াজু কমিটিতে থাকবে। যা করার মাহফুজ, তার লাইফ শেষ। মাহফুজের নতুন করে আর কোনো কাজ করার সুযোগ এই সরকারে বা বিপ্লবী সরকারে বা নতুন উপদেষ্টা পরিষদে থাকবে না। উপদেষ্টা পরিষদের অর্ধেকের মতো শনিবার রাতের বৈঠকে আসবে, অর্ধেকের মতো উপদেষ্টা থাকবেন, আর অর্ধেকের মতো উপদেষ্টা বাতিল করে নতুন 10 থেকে 12 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। যদি শনিবারে মিস হয়, যদি শনিবারে মিসিং হয়, রবিবার রাত নতুবা সোমবার রাত। আপনাদেরকে বলে রাখলাম, সোমবার পার হয়ে মঙ্গলবার হয়তোবা যাবে না। নতুন বিপ্লবী সরকার বাংলাদেশে গঠন হবে, আর এই বিপ্লবী সরকাররা সবকিছু ব্লক করে দিয়ে নতুন বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদের উপদেষ্টা পরিষদ দীর্ঘমেয়াদের জন্য তৈরি হবে। আর এখন যেটা শনিবার রাত্রে যদি বিএনপির সাথে সমাধান হয়ে যায়, এটা জুন 26-এর ভিতরে নতুন নির্বাচন, আর আওয়ামী লীগের কবর রচনার শেষ দিন হয়ে যাবে আগামী 26শে মার্চের মধ্যে। আগামী 26শে মার্চের মধ্যে আওয়ামী লীগের কবর রচনা এবং 30শে জুনের ভিতরে নির্বাচন। এটা হবে শনিবারের সিদ্ধান্ত। আর যদি শনিবারের সিদ্ধান্ত বিএনপি মিস করে, গাদ্দারি করে, ভুল করে, অস্বীকৃতি জানা, ভারত প্রীতি বিএনপি না ছাড়তে পারে, আওয়ামী লীগ প্রীতি বিএনপি না ছাড়তে পারে, তাহলে বিএনপি মাইনাস শুরু হয়ে যাবে বিপ্লবীদের কার্যক্রম। ঢাকায় বিপ্লবী ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না রবি টু সোমবারের মধ্যে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো মাসুক ভাইয়ের কথার সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।